গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই মূল সংবাদ শিরোনাম। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দাউ দাউ করে জ্বলছে উপজেলা পরিষদ থেকে থানা পর্যন্ত। উত্তাল জনতা ভাঙচুর করেছে দপ্তর আর গাড়ি। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে উত্তেজনা কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। কড়া নিরাপত্তায় মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে দিন দুপুরে ছিনতাই, খোদ থানার সামনেই দুর্বৃত্তদের খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ। সিসি ক্যামেরায় ধরা পড়ছে ভয়াবহ চিত্র। আর রাজনৈতিক নিষেধাজ্ঞা অমান্য করে আবারও রাজপথে আওয়ামী লীগ। বেতার ভবন থেকে আগারগাঁও পর্যন্ত ঝটিকা মিছিলে উত্তেজনা ছড়াচ্ছে নগর জোড়ে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ব্যাপক সহিংস পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা পরিষদ চত্বর, বিভিন্ন দপ্তর, নির্বাচন কার্যালয় এবং থানায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এ সময় থানার বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল ভাঙ্গা উপজেলাবাসী। 4 সংসদীয় আসন থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনের সাথে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে স্থানীয়রা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনী মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মহাসড়কে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী এবং যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু দুপুর 1টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদে হামলা চালায়। মুহূর্তের মধ্যেই নির্বাচন কার্যালয়, থানার অফিসার্স ক্লাব সহ বিভিন্ন দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সালতা নগরকান্দা আমরা যাব না, আমার মাটি, আমার থানা আমাদের কাছেই থাকবে। ভাঙার সাথে অন্তর্ভুক্ত না করা হলে আন্দোলন চলবে, প্রয়োজনে কাপড় ছেড়ে রাস্তায় নামব। তারা আরও বলেন, আমরা দোয়া করি ভাঙার মাটি ভাঙার কাছেই ফিরে আসুক, কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। তবে থানা ও উপজেলা পরিষদ হামলা ভাঙচুরের ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এদিকে একই ইস্যুতে বাগেরহাটেও চলছে কর্মসূচি। 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের 6 দিনের কর্মসূচির চতুর্থ দিনে জেলা জুড়ে পালিত হয়েছে হরতাল। টানা 3 দিনের হরতালের প্রথম দিনে জেলার 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন না চলায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরতাল আংশিক শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দোকানপাট খোলা থাকবে এবং ছোট ছোট যানবাহন চলাচল করতে পারবে। ফরিদপুর ও বাগেরহাটের এসব সহিংস আন্দোলন ও প্রতিবাদের মধ্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও প্রকট আকার ধারণ করেছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও স্থানীয়দের আন্দোলন ক্রমশ বিস্তৃত হচ্ছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের মশাল মিছিলকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে রাজধানীতে। বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কার্যালয়ের সামনের সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে শক্ত ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে রাখা হয়েছে সতর্ক অবস্থানে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এর প্রতিবাদে আজ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এবং নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল মিছিল আয়োজন করা হয়। এই মিছিলকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এলাকায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে আর জাতীয় পার্টির নেতাকর্মীরাও কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে একাধিকবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের প্রকাশনা কক্ষসহ ভবনের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই আজকের মশাল মিছিলকে ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে আসতে পারে এবং পুনরায় সংঘাত ঘটাতে পারে। সবশেষ খবর অনুযায়ী জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
দেশে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা গত কয়েক মাস ধরে আবারও রাজপথে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার বিকেল 3:30টার দিকে বেতার ভবনের সামনে থেকে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী অন্তত 3 জন সমর্থককে আটক করেছে বলে জানা গেছে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, শেখ হাসিনা সহ সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। তারা জানান, এই সরকার যা ইচ্ছে তাই করছে, এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেতার ভবনের সামনে জড়ো হয়ে কয়েকশো নেতাকর্মী স্লোগান দিতে দিতে আগারগাঁও মেট্রো স্টেশনের দিকে অগ্রসর হন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। 3 দিন পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে একে একে গ্রেফতার হন আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা এবং প্রভাবশালী সংসদ সদস্যরা। আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের নেতাকর্মীরাও একইভাবে গ্রেফতার হন। বর্তমানে দলের জ্যেষ্ঠ বেশিরভাগ নেতা রয়েছেন আত্মগোপনে। নিয়মিত রাজনৈতিক কর্মসূচি থেকেও তারা দূরে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবুও মাঝে মাঝে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দলটির কর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়। কিছু ক্ষেত্রে এসব মিছিল থেকে গ্রেফতারও করা হয়। এর আগে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান। এরও আগে 31 আগস্ট ধানমন্ডির 27 নম্বর সড়ক থেকে শঙ্কর পর্যন্ত এলাকায় মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া গত 5 আগস্ট তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ হয়। তারও প্রায় 1 সপ্তাহ আগে গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সবশেষ বেতার ভবন থেকে আগারগাঁও পর্যন্ত শনিবারের মিছিলই প্রমাণ করে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে আবারও রাজপথে ফিরে আসার চেষ্টা চালাচ্ছে।